নমস্কার বন্ধুরা, গোপালের পাকশালায় সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছানার জিলিপি। ছানা ছাড়াই ছানার জিলিপি একটুখানি আটা দিয়ে খুব সহজে তৈরি করে নেব। চলুন বন্ধুরা দেখে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর সবার সাথে এনজয় করতে পারবেন। সামনেই আসছে দীপাবলি, আর এই দীপাবলিতে অবশ্যই করে তৈরি করে ফেলুন এই ছানার জিলিপি। এতটা সুন্দর খেতে, একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা, আর যতটা আটা ততটাই নিয়ে নিলাম মিল্ক পাউডার, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, আর একটুখানি এলাচের গুঁড়ো, আর 2 চামচ ঘি। বন্ধুরা, এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মেখে নেব। অবশ্যই করে একবার হলেও তৈরি করে নিন, তারপর দেখুন কতটা ভালো লাগে খেতে। ভালো করে মেখে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই জায়গায় চাইলে কিন্তু আপনারা দুধ দিয়েও এটাকে ডোটা তৈরি করে নিতে পারেন। ভালো করে যখন মাখা হয়ে যাবে, হাতে একটু আঠালোভাবেই মাখতে হবে। তারপরে 3-4 মিনিট এটাকে রেখে দিতে হবে। 3-4 মিনিট পরে একটুখানি হাতে ঘি বলিয়ে নিয়ে অল্প করে নেব। অল্প করে নিয়ে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা, ঠিক সেইভাবে আপনি তৈরি করে নেবেন। এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নিয়ে একটা বেলনার ওপরে রেখে, চাকতির ওপরে রেখে এইভাবে সরু সরু করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে সরু করে নিয়ে আস্তে আস্তে করে এইভাবে পাকিয়ে নিতে হবে। পাকানোটা একটু নোটিশ করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুব সহজ মনে হবে, হয়তো শক্ত কঠিন, কিন্তু একটা দুটো নিলে লাস্টেরটা একটুখানি এইরকম ভেতরে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ একটা জিলিপি রেসিপি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা সাইড থেকে এইভাবে লম্বা করে নিয়ে দুটো সাইড একটু সরু রাখতে হবে, আর প্রান্ত দুটো তারপরে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে যে সরু প্রান্তটা, সেটাকে এর মধ্যে দিয়ে একটুখানি চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল জিলিপির একটা শেপ। দেখুন, এইভাবে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে তেল অথবা ঘি যে কোনো কিছু দিয়ে আপনি তৈরি করতে পারেন। যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় এগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন, এটা কিন্তু 2 মিনিট এইভাবেই থাকবে, কোনো নাড়াচাড়া করার দরকার নেই। তারপর এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, আর তৈরি করার সময় একটু চেপে দিতে হবে যাতে না অপর প্রান্তটা খুলে যায়। খুলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, দেখতে হয়তো ভালো লাগবে না। এইভাবে তৈরি করে নিতে হবে প্রত্যেকটা। দেখুন, আমি লালচে করে ভেজে নিয়েছি। এইবারে ভাজা হয়ে গেছে মোটামুটি, কারণ এগুলো যখন রসে ফেলবো তখন এগুলো আরও গাঢ় রং এসে যাবে, তাই এবারে তুলে নেব। সবগুলো তুলে নেব আমার হয়ে গেছে। এরপর একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য যতটা জল দিয়ে দেবো, ঠিক ততটা পরিমাণে চিনি দিয়ে দেবো। এটা একটা পাতলা শিরা তৈরি হবে, কোনো ঘন শিরা করব না। 1 চামচ ঘি দিয়ে দিলাম এই স্বাদটাকে বাড়ানোর জন্য। তারপরে দিয়ে দিলাম একটুখানি স্যাফরন। ভালো করে মিশিয়ে যখন এটা ফুটে উঠবে, একটু আঠালো মানে 1 তার বিশিষ্ট যখন শিরা তৈরি হবে, তখন এর মধ্যে আমি যেগুলো জিলিপি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে 5 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটানোর পরেই কিন্তু এর মধ্যে পুরো রসটা ঢুকে যাবে। 5 মিনিট ফুটে গেলে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে 5 মিনিট। এরপর আমি কভার করে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট 10 মিনিট বাদেই দেখবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার হাতে সময় থাকলে এটা 1 ঘন্টাও রাখতে পারেন। তাহলে দেরি না করে দীপাবলিতে চটপট করে তৈরি করে ফেলুন আর এনজয় করুন বাড়ির সদস্যদের সাথে। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।